দেখো এখানে পরপর তোমরা কিন্তু পুরো ছক বাই ছক সব দেখতে পাবে, তারপরে কোশ্চেন আসবে। অর্থাৎ এই পুরো ক্লাসটাতে কিন্তু আজকে তোমরা শুধুমাত্র এনটিপিসির অঙ্কই করবে না, তোমাদের কিন্তু বেসিক নলেজটাও কিন্তু তৈরি হবে। 2D ফিগার, 2D বা 2 ডাইমেনশন ফিগার কাকে বলে? এই জন্য এই ধরনের ফিগারকে বলা হয় 2D বা 2 ডাইমেনশন ফিগার। হ্যালো স্টুডেন্ট, এনটিপিসির আর একটা ক্লাস নিয়ে আমি চলে এসেছি তোমাদের কাছে। তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ মেনসুরেশন 2D। এতদিন ধরে আমরা অ্যারিথমেটিকের বিভিন্ন চ্যাপ্টার করেছি, স্ট্যাটিস্টিকের মিন মিডিয়ান মোড আমরা করেছি। আজকে আমাদের কাছে যে নতুন ক্লাসটা চলে এসছে সেটা হচ্ছে কমপ্লিটলি পরিমিতি বা মেনসুরেশনের ওপরে, মেনসুরেশন 2D। মেনসুরেশনের ওপরে কী কী রকম পরীক্ষায় কোশ্চেন আসে, আমাদের কোন কোন বেসিক জায়গাটা দেখতে হবে, কোন কোন বেসিক জায়গাটাকে তৈরি করতে হবে, তারপরে রেলের পরীক্ষার জন্য আমরা ভালো করে প্রস্তুতি নিতে পারবো, এই সমস্ত বিষয় নিয়ে তো আলোচনা হবেই। তার সাথে এনটিপিসির পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারে কীরকম অঙ্ক এসছে বা আপকামিং এনটিপিসির পরীক্ষার জন্য কীরকম অঙ্ক আসতে পারে সেটার বিষয়েও আলোচনা হবে। মনে রাখবে এই মেনসুরেশনের চ্যাপ্টারটা শুধুমাত্র আরআরবি এনটিপিসি বলে নয়, যে কোনো রকম কম্পিটিটিভ পরীক্ষার কিন্তু সম পরিমাণ উপযোগী। অর্থাৎ আরআরবি এনটিপিসি হতে পারে, এসএসসি এমটিএস হতে পারে, ইত্যাদি যে কোনো ধরনের পরীক্ষায় কিন্তু এই চ্যাপ্টার থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। চলো তাহলে আমরা আস্তে আস্তে ক্লাস শুরু করব। প্রথমেই তোমাদেরকে আমি যদি দেখাই পরিমিতি জিনিসটা কি, তোমাদেরকে আগে আমি বোঝাবো, তার আগে আমি তোমাদেরকে এখানে একটা স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে পরপর তোমরা কিন্তু পুরো ছক বাই ছক সব দেখতে পাবে, তারপরে কোশ্চেন আসবে। অর্থাৎ এই পুরো ক্লাসটাতে কিন্তু আজকে তোমরা শুধুমাত্র এনটিপিসির অঙ্কই করবে না, তোমাদের কিন্তু বেসিক নলেজটাও কিন্তু তৈরি হবে। ঠিক আছে, বেসিক নলেজটাও কিন্তু তোমাদের তৈরি হবে। তা পরিমিতি সম্পর্কে কথা বলতে গেলে আমাদেরকে বেসিক যে কথাটাকে বলতে হয়, পরিমিতি কি? পরিমিতি হচ্ছে কি? পরিমিতি হচ্ছে গণিতের একটি শাখা যা বিভিন্ন জ্যামিতিক আকার, তাদের ক্ষেত্রফল এবং আয়তনের অধ্যয়ন করে। বিস্তৃত অর্থে এটি পরিমাপের একটি প্রক্রিয়া। তোমরা বুঝতেই পারছো বিভিন্ন ধরনের যে কোনো জিনিস আমাদের মাপার জন্য এটি পরিমাপের একটি প্রক্রিয়া। যেমন কারোর দৈর্ঘ্য কত, প্রস্থ কত, উচ্চতা কত ইত্যাদি জিনিস কিন্তু আমাদের পরিমাপ করার জন্যই পরিমিতির ব্যবহার বা মেনসুরেশনের ব্যবহার। প্রত্যেকে দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে কিন্তু সেটাই লেখা আছে। যদি আমরা এর পরের স্লাইডে চলে আসি তাহলে আমাদের যেটা দেখতে পাচ্ছি 2D ফিগার, 2D বা 2 ডাইমেনশন ফিগার কাকে বলে? যে ফিগারের দুটো ডাইমেনশন বা দুটো মাত্রা আছে তাদেরকেই কিন্তু 2D ফিগার বলা হয়। যেমন ধরো তোমাদেরকে এক্সাম্পলে দেওয়া আছে স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল, প্যারালোগ্রাম, রম্বস, ট্রায়াঙ্গেল, সার্কেল এটসেট্রা। অর্থাৎ যার কিন্তু দুটো মাত্র ডাইমেনশন থাকবে তাদেরকেই, অর্থাৎ যার ধরো দৈর্ঘ্য এবং প্রস্থ আছে কিন্তু উচ্চতাটা নেই। আমরা যদি একটা ফিগার ড্র করি, এটা হচ্ছে একটা স্কোয়ার ড্র করলাম, ধরো এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ আছে। একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম, এর একটা দৈর্ঘ্য এবং প্রস্থ আছে কিন্তু এর উচ্চতা কিছু নেই। দিস ইজ কল্ড 2D। অর্থাৎ দুটো ডাইমেনশন থাকবে। তুমি সোজা দেখতে পাচ্ছ বোর্ডে, তুমি এর ফিগারটাকে অন্যরকমভাবে দেখতে পাচ্ছ না কিন্তু। অর্থাৎ এটাকে তুমি সোজা সপাট দেখতে পাচ্ছ, এর দুটো ডাইমেনশনে তুমি দেখতে পাচ্ছ লম্ব মানে দৈর্ঘ্য এবং প্রস্থ, উচ্চতা কিন্তু কিছু নেই। এই জন্য এই ধরনের ফিগারকে বলা হয় 2D বা 2 ডাইমেনশন ফিগার। 0 ডাইমেনশন হচ্ছে শুধুমাত্র একটা বিন্দুকে, যদি আমি একটা শুধুমাত্র পয়েন্ট দিই তাহলে সেটাকে আমরা বলতে পারি 0 ডাইমেনশন। যদি 1 ডাইমেনশনের কথা আমাদেরকে বলতে হয় তাহলে একটা লাইন যদি আমরা এরকম করে ড্র করি, তোমরা দেখতেই পাচ্ছ, তাহলে সেটাকে আমরা বলতে পারবো 1 ডাইমেনশন। 2 ডাইমেনশনের ক্ষেত্রে লেন্থ অ্যান্ড ব্রেথ থাকবে, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ থাকবে। আর 3 ডাইমেনশনের ক্ষেত্রে লেন্থ, ব্রেথ এবং হাইটও থাকবে। ঠিক আছে, তখনই সেটা হয়ে যাবে 3D। যেমন ধরো আমি এরকম করে একটা বক্স আঁকলাম, এইটা আমাদের হয়ে গেল 3D বা 3 ডাইমেনশন। ডিফারেন্সটা তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো তো? 2D আর 3Dর মধ্যে আমরা একটা সাইড যখন দেখছি সেটা হচ্ছে 2D, আর কমপ্লিট একটা বক্স বা লুডো ছক্কার মতন জিনিস যখন আমরা দেখতে পাচ্ছি সেটা হয়ে গেল আমাদের কাছে কি না 3D। ঠিক আছে, চলো তাহলে বেসিক কিছু ফর্মুলা আমাদেরকে আগে দেখতে হবে। 2 ডাইমেনশনের মধ্যে প্রথম যেটা আসে সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল বা বাংলায় বলা হয় আয়তক্ষেত্র। কি বলছে? আয়তক্ষেত্রের দেখো একটা লেন্থ বা দৈর্ঘ্য থাকবে, ব্রেথ বা প্রস্থ থাকবে। এখানে লেখা আছে লেন্থ আর এখানে লেখা আছে ব্রেথ। লেন্থ এবং ব্রেথ থাকবে। যদি আমাদেরকে আয়তক্ষেত্রের এরিয়া বার করতে বলা হয় তখন কিচ্ছু না, এল এবং বি গুণ করতে হবে। এল এবং বিকে আমাদেরকে গুণ করতে হবে, এটাই হয়ে যাবে আয়তক্ষেত্রের রেক্ট্যাঙ্গেলের কিন্তু এরিয়ার ফর্মুলা। যদি আমাদেরকে আয়তক্ষেত্রের পরিধি বা পরিসীমা বা
পেরিমিটার বার করতে বলা হয়, তখন কিন্তু আমরা এটাকে লিখতে পারি 2L, অর্থাৎ দুটো সাইড L আর দুটো সাইড B যোগ হচ্ছে, অর্থাৎ দুটো L আর দুটো B যোগ হচ্ছে, ওই জন্য 2L + 2B কমন নিয়ে আমরা এরকম করে লিখতে পারি 2 × L + B। বোঝা গেছে প্রত্যেকের? সিমিলারলি যদি আমরা বর্গক্ষেত্রেতে চলে আসি, তাহলে এটাকে বলা হয় স্কোয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হয়? বর্গক্ষেত্রের ক্ষেত্রে চারটে সাইডের মানই কিন্তু সমান হয়, বোথ চারটে সাইডে কিন্তু ইকুয়াল। দেখো প্রত্যেকটা সাইডে কিন্তু এখানে এ লেখা আছে, এটাও এ, এটাও এ, এটাও এ এবং এটাও এ। সাইড সমান যদি এ হয়, তাহলে ডায়াগোনাল যদি হয়, তাহলে এই ডায়াগোনাল মানে যে কর্ণ যেটা হবে সেটাকে আমরা ডি রূপে লিখতে পারি। তাহলে ডি এর মান এখানে কি হবে? ডি এর মান সবসময় মাথায় রাখবে, ডি এর মান কিন্তু a√2 হবে। এখানে লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ, যদি এটা একটা স্কোয়ার হয়, তাহলে স্কোয়ারের যদি সাইডের মান যদি এ হয়, তাহলে তার তোমার ডি এর মান বা কর্ণর বা ডায়াগোনালের মান হয়ে যাবে আমাদের a√2। বা যদি কোনো মান দেওয়া থাকে, ধরো এর মান দেওয়া আছে 5, তাহলে কর্ণটা হবে 5√2। যদি এরিয়া বার করতে বলে, তাহলে স্কোয়ারের এরিয়া বার করা সব থেকে সোজা a স্কোয়ার। আমরা স্কোয়ার মানে জানি প্রত্যেককে সেই নাম্বারটাকে দুবার গুণ, তাহলে a স্কোয়ার মানে a × a, অর্থাৎ a স্কোয়ার। অথবা d²/2 দিয়েও কিন্তু তোমরা, অর্থাৎ কর্ণকে স্কোয়ার করে তাকে 2 দিয়ে ভাগ করেও কিন্তু তোমরা এরিয়া বার করতে পারবে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি কি পেরিমিটার। পেরিমিটার বা পরিসীমা বার করবার ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হয়, চারটে সাইডের যোগফল। দেখো চারটে এ যোগ করে দেওয়া হয়েছে এবং 4a এসছে। পরিসীমা আর কিচ্ছু নয়, চারটে সাইডের মাপগুলো যেগুলো যোগ করব, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা চারটে এ আছে, চারটে এ কে মান যোগ করব, অর্থাৎ 4a = আমাদের চলে আসবে পরিসীমা। আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র মোস্ট ইম্পর্টেন্ট দুটো টপিক, এবং এই টপিক থেকে কিন্তু এনটিপিসি বা যে কোনো গভর্নমেন্ট জবের ক্ষেত্রে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে, তোমাদেরকে কিন্তু এটা মাথায় রাখতে হবে। বোঝা গেছে প্রত্যেকের? ক্লিয়ার? প্রত্যেকের যদি ক্লিয়ার থাকে, ভিডিওটাকে অতি অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। বারবার বলছি, যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই লাইক করবে এবং কোথাও কোনো প্রবলেম হলে বুঝতে অতি অবশ্যই কমেন্টে লিখবে। এরপরে আমরা যদি ট্রায়াঙ্গেলে চলে আসি, দেখো আমাদের প্রথম যে ট্রায়াঙ্গেল লেখা আছে সেটা হচ্ছে স্ক্যালেন ট্রায়াঙ্গেল বা বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ অর্থাৎ যার কোনো সাইডের, এখানে ছবিটাকে তোমরা ইগনোর করো, ছবিটা এরকমভাবে এসছে, কিন্তু এই ট্রায়াঙ্গেলের একটা সাইড যদি এ হয়, তাহলে আরেকটা সাইড বি হবে এবং আরেকটা সাইড সি হবে, অর্থাৎ কোনো সাইডের মানই কিন্তু ইকুয়াল নয়, প্রত্যেকটা সাইডের মান আলাদা আলাদা। এখানে এ, বি অ্যান্ড সি আর 3 সাইডস অফ ট্রায়াঙ্গেল এবং প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা মান। যদি তোমাদের এরকম ট্রায়াঙ্গেল দেয়, তখন তার আমাকে যদি ক্ষেত্রফল বা এরিয়া বার করতে হয়, তখন তার জন্য আমাদেরকে যে ফর্মুলাটা জানতে হবে সেটা হচ্ছে হিরোজ ফর্মুলা, s × s - a × s - b × s - c, s × s - b × s - c। আর s মান আমাদের বার করবার জন্য তিনটে সাইডকে যোগ করতে হবে, অর্থাৎ a + b + c আমাদের যোগ করব এবং তাকে 2 দিয়ে আমরা ভাগ করব। এখানে আমাদেরকে s বার করবার জন্য যেটা করতে হবে, a + b + c যোগ করে তাকে আমাদেরকে 2 দিয়ে কিন্তু ভাগ করে দিতে হবে। a b c যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করে দিলেই আমরা s এর মান পেয়ে যাব। আর ফর্মুলাটা হচ্ছে s × s - a, এর মান জানো, s - b, b এর মান দেওয়া থাকবে, c s - c দেওয়া থাকবে। আর এটা হচ্ছে যে কোনো ট্রায়াঙ্গেলের ইউনিভার্সাল ফর্মুলা, হাফ × বেস × হাইট। যদি তোমার হাইট দেওয়া থাকে আর বেসের মান দেওয়া থাকে, তাহলে তোমরা এই হাফ × বেস × হাইট করেও কিন্তু যে কোনো ট্রায়াঙ্গেলের তোমরা এরিয়া বার করতে পারবে। আর এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে তোমাদের এরিয়া বার করবার, পরিধি বার করবার ফর্মুলা আরও সহজ, a + b + c করবে, যেটা বেরোবে 2s, সেটাই হয়ে গেল এর পরিধি। তাহলে প্রত্যেকের ক্লিয়ার হচ্ছে এই অবধি? চলো তাহলে এর পরে যে ত্রিভুজটা আছে সেটাতে আমরা চলে আসি। এরপরে যে ত্রিভুজটা আছে সেটা হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। প্রত্যেকে দেখতে পাচ্ছ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল কথার অর্থ কি? ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল কথার অর্থ হচ্ছে, বাংলাতে যদি আমরা বলি, সমবাহু ত্রিভুজ, অর্থাৎ যার প্রত্যেকটা বাহুর মাপ কিন্তু সমান। এটাও এ, এটাও এ এবং এটাও এ, তিনটে সাইডের মানই সমান, ওই জন্য এ হয়ে গেল ইকুয়াল সাইড। আর এইচ যদি হয়ে যায়, তাহলে এইচ আমাদের বার করতে যদি দেয়, তাহলে এইচ সমান আমরা বার করতে পারি, যদি হাইট আমাদেরকে মেজারমেন্ট করতে দেয় কত, তাহলে আমরা একটা ছোট্ট ফর্মুলা লিখতে পারি, √3/2, তার সাথে আমরা এ কে গুণ করে দেব, তাহলেই আমাদের কিন্তু সমবাহু বা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের হাইট আমরা পেয়ে যাব।
এরপরে যদি তোমাদেরকে এই ফর্মুলা দিয়ে এরিয়া বার করতে বলে তাহলে তোমাদেরকে যেটা বললাম প্রথমেই ইউনিভার্সাল ফর্মুলা হাফ ইন্টু বেস ইন্টু হাইট অর্থাৎ হাফ ইন্টু এ ইন্টু এইচ করে তোমরা এরিয়া বার করতে পারবে এবং তাছাড়াও তোমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবে √3/4 আর যে কোনো একটা সাইডের মাপ যেটা দেওয়া থাকবে এ স্কোয়ার, এরকম করেও কিন্তু তোমরা এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে তোমরা এরিয়া বার করতে পারবে √3/4 এ স্কোয়ার। আর যদি তোমাদেরকে পেরিমিটার বার করতে বলে তাহলে তিনটে সাইডের যোগফল 3a, এটা হয়ে যাবে আমাদের পেরিমিটার। প্রত্যেকের বোঝা গেছে? আশা করি তোমাদের সমবাহু ত্রিভুজ বা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল নিয়ে কোনো সমস্যা নেই। এরপরে আমাদের যে টপিকটা আসবে সেটা হচ্ছে কি না আইসোস্কেলস বা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজে কি হয়, দুটো সাইড ইকুয়াল হয়, এটাও এ এটাও এ আর আরেকটা সাইড হয় বি, এটাও এ আর আরেকটা সাইড হয় বি, অর্থাৎ দুটো সাইড ইকুয়াল এবং আরেকটা সাইড আনইকুয়াল। এখানে বি সমান হচ্ছে বেস আর এই যে লম্বা চলে এসছে এটা হচ্ছে হাইট, এগুলো কিন্তু প্রত্যেকের হাইট বা অল্টিটিউডও আমরা বলতে পারি। তো এখানের ক্ষেত্রেও আমাদেরকে যদি এরিয়া বার করতে হয় সেই সেম ফর্মুলা হাফ ইন্টু বেস ইন্টু হাইট, এটা প্রত্যেকের ক্ষেত্রে কমন, হাফ ইন্টু বেস ইন্টু হাইট ত্রিভুজের যে কোনো এরিয়া বার করবার ফর্মুলা কমন। তাছাড়াও আমরা কিন্তু 1/4 ইন্টু বি ইন্টু √4a² মাইনাস বি² এই ফর্মুলাটা অ্যাপ্লাই করেও করতে পারি। এখানে 4a² বলতে এর মান আর বি² বলতে বি এর মান, বোঝা গেছে? আর পরিধি বা পরিসীমা বার করতে চাইলে দুটো এ তার সাথে বি যোগ করবো, ওই জন্য 2a + b, এটা তো সহজেই দেখতে পাচ্ছ 2a + b হয়ে গেল আমাদের কি না পরিধি। প্রত্যেকের ক্লিয়ার? তাহলে সমবাহু সমদ্বিবাহু দুটোই ক্লিয়ার হয়ে গেল। এরপরে আমাদের যে ইম্পর্টেন্ট পয়েন্টটা আসছে ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে সেটা হয়ে গেল রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণ বা সমকোণী ত্রিভুজ, এবং এটা থেকে কিন্তু পিথাগোরাসের উপপাদ্যও তৈরি হয়। কি বলছে, এটা যদি আমাদের হয় এ, এটা যদি আমাদের হয় বি আর এটা যদি আমাদের হয় এইচ, তাহলে এটা এখানে হচ্ছে অল্টিটিউড বা হাইট, বিটা হয়ে গেল বেস আর এইচটা হয়ে গেল হাইপোটেনাস বা পরিধি, এইচ মানে হচ্ছে হাইপোটেনাস বা অতিভুজ, লম্ব ভূমি আর অতিভুজ, ঠিক আছে? বাংলা টার্মটা হচ্ছে এর অতিভুজ। তাহলে আমরা কিন্তু এখান থেকে এইচ এর মান খুব সহজেই বার করতে পারি। এইচ এর মান বের করবার জন্য √a² + b² অর্থাৎ a² + b² করলে কিন্তু তোমরা এইচ এর মান পেয়ে যাবে। এবং এখানে তো কিন্তু এরিয়া বার করবা খুবই সহজ, হাফ ইন্টু a + b বা হাফ ইন্টু b ইন্টু a গুণ করে দিলেই, অর্থাৎ হাফ তার সাথে a আর তার সাথে b গুণ করে দিলেই আমাদের এরিয়া চলে আসবে। আর পেরিমিটারের জন্য 3টে যোগ করতে হবে। দেখো এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থেকে কিন্তু পিথাগোরাসের উপপাদ্য সৃষ্টি হয়। পিথাগোরাসের উপপাদ্যটা কি বলছে আমি যদি তোমাদেরকে এখানে একটু দেখাই ছোট্ট করে পিথাগোরাসের উপপাদ্যটা কি, তাহলে তোমরা বুঝতে পারবে। পিথাগোরাসের উপপাদ্য বলছে যে কোনো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি হয় না, যদি কোনো একটা ট্রায়াঙ্গেল রাইট অ্যাঙ্গেল হয়, তাহলে ধরো আমি এটাকে ধরে নিলাম বেস, এটাকে ধরে নিলাম আমি হাইট বা অল্টিটিউড, ধর এ ধরলাম এটাকে, আর এটাকে ধরলাম আমি এইচ, তাহলে এখানে সবসময় এইচ এর মান এইচ এর স্কোয়ার আসবে কার সমান, ধরে তোমাদেরকে এইচ এর মান যদি জিজ্ঞেস করে, যদি তোমাদেরকে এইচ এর মান জিজ্ঞেস করে তাহলে তোমরা কি করবে, √a² + b² এটা করে দিলেই এইচ এর মান চলে আসবে। যদি ধরো এটার মান 3 হয়, এটার মান যদি ধরো 4 হয়, তাহলে এটার মান কিন্তু অতি অবশ্যই 5 হবে। কিভাবে হবে, তাহলে 3a² + 4a² যেটা বেরোবে সেটাকে রুট করে দেবো, তাহলে 3a² কত হয় 9, 4a² কত হয় 16, 16 আর 9 যোগ করলে কত হয় 25, তার মানে √25, √25 সমান আমাদের কত চলে এলো 5, তাহলে এটার হাইপোটেনাসের মান বা অতিভুজের মান চলে আসবে 5। এইভাবে কিন্তু আমরা পড়তে পারি। আর ট্রিপলেটে কিন্তু এইভাবে তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, 3, 4, 5 একটা ট্রিপলেটের মধ্যে পড়ে, এগুলোকে বলা হয় ট্রিপলেট। এই ট্রিপলেটের মধ্যে কিন্তু 3, 4, 5 পড়ে এবং তোমাদের এখান থেকে কিন্তু ডাইরেক্ট প্রচুর পরিমাণে কোশ্চেন জিজ্ঞেস করে। বোঝা গেছে? এরপরে আমরা বেসিক যে জায়গাটাতে চলে আসবো সেটা হচ্ছে কি না কোয়াড্রিল্যাটারাল। কোয়াড্রিল্যাটারাল বলতে গেলে আমাদের দেখো এখানে খুব বেশি জানার কিছু নেই। কোয়াড্রিল্যাটারালের মধ্যে যদি তোমাদেরকে জিজ্ঞেস করে তাহলে এর এসি হচ্ছে ডায়াগোনাল। যদি তোমাদেরকে এই কোয়াড্রিল্যাটারাল এরিয়া বার করতে বলে হাফ ইন্টু এসি ইন্টু
H1 প্লাস H2। আর H1 প্লাস H2 কি? H1 প্লাস H2 হচ্ছে দুটো অল্টিটিউডের মাপ, ঠিক আছে? প্রত্যেকে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখান থেকে অতটা বেশি কোশ্চেন আসে না। আর এরিয়া বার করতে গেলে এবি অর্থাৎ চারটে সাইডের যোগফল, এবি বিসি সিডি ডিএ, চারটে সাইজের যোগফল। যদি তোমাদেরকে প্যারালোগ্রাম বলে সেক্ষেত্রে এ আর বি হচ্ছে অ্যাডজেসেন্ট সাইড টু ইচ আদার। দেখো এ আর বি হচ্ছে অ্যাডজেসেন্ট সাইড, আর এইচ হচ্ছে এখানে অল্টিটিউড বা হাইট। তো এর এরিয়া বার করতে গেলে কিন্তু আমাদেরকে এর সাথে অর্থাৎ অ্যাডজেসেন্ট হাইটের সাথে সাইডের সাথে কিন্তু এইচ গুণ করতে হবে, ঠিক আছে? এইচের সাথে কিন্তু এর সাথে কিন্তু আমাদেরকে গুণ করতে হবে কিনা এইচ, মানে যেটা তোমার হাইটের সাথে অ্যাডজাস্ট করে। দেখো এই এইচের সাথে তো এইটাই টাচ আছে, এইটা এবং এটাই টাচ আছে, ওই জন্য আমাদেরকে নিতে হচ্ছে কিনা এর সাথে আমরা ওই জন্য এ গুণ করছি। আর সিমিলারলি পরিসীমা বার করবার ক্ষেত্রে 2 × a + b এটাও ইকুয়াল, এখানের মধ্যে সেরকম কোনো ব্যাপার নেই। আজকের ক্লাসটা মূলত তোমাদেরকে একটা ওভারভিউ দেওয়া হচ্ছে, এই জিনিসগুলোর ওপরে ডিটেলসে আলোচনা কিন্তু আমরা করব। তোমরা ভেবো না যে এই ব্যাপারগুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করবো না, প্রত্যেকটা ফিগার নিয়ে আলাদা আলাদাভাবে ডিটেলসে আলোচনা করা হবে। আজকে মোটামুটি একটা ওভারভিউ দেওয়া হচ্ছে। যারা আমাদের কাছে পেড ব্যাচের ক্লাসে পড়ো তারা আশা করি জানো, এবং তোমরা হয়তো বলবে, রিপ্লাই করবে কমেন্টে যে হ্যাঁ এখানে পেড ব্যাচে তোমাদের ডিটেলসে পড়ানো হয় কি না। তো ডিটেলসে তোমাদের কিন্তু পড়ানো হবে, আজকে একটা ওভারভিউ দেওয়া হচ্ছে জাস্ট। প্রত্যেকের বোঝা গেছে? এরপরে যদি আমাদের চলে আসে রম্বস, তো রম্বসের ক্ষেত্রে কি হয়? দেখো রম্বসের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা সাইড কিন্তু ইকুয়াল, এখানেও 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 প্রত্যেকটা সাইড ইকুয়াল। আর প্রত্যেকটা সাইডের এই ক্রসগুলো বা ডায়াগোনালগুলো সেন্টারে কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে, এবং এই জন্য এখানে লেখা আছে এ ইচ ইকুয়াল সাইড অফ রম্বস। আর D1 আর D2 হচ্ছে ডায়াগোনাল, এই একটা D1 এই একটা হচ্ছে D2, এই দুটো হচ্ছে ডায়াগোনাল। দেখো D1 সমান লেখা আছে BD আর D2 সমান লেখা আছে AC, তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। আর রম্বসের যদি আমাদেরকে এরিয়া জিজ্ঞেস করে তখন আমরা কিচ্ছু না, হাফ ইন্টু এই D1 অর্থাৎ একটা মাপ আমরা জানবো AC ইন্টু BD, দুটো মান তোমাদের দেওয়া থাকবে, জাস্ট পুট করে দাও, অ্যান্সার চলে আসবে। আর এরিয়া বার করবার জন্য 2 চারদিকে যোগ হবে, অর্থাৎ 4A ইজ দ্য তোমাদের রম্বসের হয়ে যাবে পরিধি, বা 2 × a চারটে সাইডের যোগফল আর কি পরিসীমা চলে আসবে। এটা তো সবার ক্ষেত্রেই সমান, একই ব্যাপার। ট্রাপিজিয়ামের ক্ষেত্রেও তাই। ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কি হয়? ট্রাপিজিয়ামের ক্ষেত্রে দুটো সাইড প্যারালাল হয় আর দুটো সাইড প্যারালাল হয় না। প্যারালাল বলতে দেখো এই সাইডটা কিন্তু প্যারালাল, এটা কখনোই কিন্তু একে অপরকে ক্রস করবে না। কিন্তু এই দুটো সাইড কিন্তু প্যারালাল নয়, এই দুটো সাইড কিন্তু প্যারালাল নয়, অর্থাৎ দুটো প্যারালাল সাইড থাকবে আর মাঝখানে একটা হাইট দেওয়া থাকবে। এগুলোকে ইগনোর করো। এইটা সলিড যদি ট্রাপিজিয়ামটা হয়, আমি যদি একটু ভালো করে পুছে তোমাদের জাস্ট এক্স্যাক্ট ফিগারের উপর দিয়ে ড্র করে দেখাই তাহলে তোমাদের আরও বুঝতে সুবিধা হবে। এইটা হচ্ছে প্যারালাল সাইড, মানে দুটো কিন্তু কখনোই ক্রস করবে না। আর এইটাকে যদি আমি পুরোটা কভার করে দিই, ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে আমাদের হাইট, এটা আমাদের হয়ে যাবে কিনা হাইট। আর ট্রাপিজিয়ামের ক্ষেত্রে যখন আমাদেরকে এরিয়া বার করতে হবে তখন আমাদেরকে কি করতে হবে? দেখো হাফ ইন্টু A + B, অর্থাৎ এই A আর B এই দুটো মান যোগ করে তার সাথে H অর্থাৎ এই হাইটের মানটা কিন্তু আমাদেরকে গুণ করতে হবে। হাফ ইন্টু A + B ইন্টু H হয়ে যাবে আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রে ফর্মুলা। A + B আমাদেরকে গুণ করতে হবে, এটা A আর এটা B, A + B এর যোগফলটা গুণ করতে হবে। A and B আর প্যারালাল সাইড, অর্থাৎ এর মান এখানে আলাদা হবে, বি এর মান আলাদা হবে, এই প্যারালাল সাইডের দুটো যোগ করব, তার সাথে আমি হাইটটাকে গুণ করব, তাহলে চলে আসবে আমাদের ট্রাপিজিয়ামের এরিয়া। আর এটা হয়ে গেল ট্রাপিজিয়ামের পরিধির ক্ষেত্রে সবাই সমান, চারটে সাইডের যোগফল করব, পরিধি বা পরিসীমা আমাদের চলে আসবে। এটা হয়ে গেল বেসিক ফর্মুলাগুলো নিয়ে আলোচনা। আশা করি তোমাদের ফর্মুলাগুলো বোঝা হয়ে গেছে। এরপরে যদি আমরা এই ফর্মুলাগুলো নিয়ে পরে ডিটেলসে আলোচনা হবে। এরপর যদি আমরা অঙ্কতে চলে আসি, অঙ্ক কেমন এসেছিল পরীক্ষায় সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো প্রথম অঙ্কটা কি বলছে? দ্য এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ 300 সেন্টিমিটার স্কোয়ার অ্যান্ড দ্য লেন্থ অফ ইটস ডায়াগোনাল ইজ 5 সেন্টিমিটার, দ্য পেরিমিটার অফ দ্য রেক্ট্যাঙ্গেল। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি 300 সেমি স্কোয়ার হয় এবং কর্ণের দৈর্ঘ্য যদি 5 সেমি হয় তাহলে এর আয়তক্ষেত্রের পরিধি কত? ঠিক আছে, তাহলে দেখো আয়তক্ষেত্র যদি আমরা একটা ড্র করি, এটা হচ্ছে কর্ণ, একটু ভুল হয়ে গেল, এটা হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণ। তো আমরা তো পিথাগোরাসের ফর্মুলা অনুযায়ী জানি এটা তো আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হচ্ছে, তার মানে যদি এটা লেন্থ হয়
বা এটা ব্রেথ হয় এবং এটা লেন্থ হয়, তাহলে এটা অবশ্যই হাইপোটেনাস হবে। লেন্থ স্কোয়ার প্লাস ব্রেথ স্কোয়ার ইকুয়ালস টু হাইপোটেনাস স্কোয়ার, এটা তো আমরা প্রত্যেকেই জানি। তাহলে আমাদেরকে এখানে হাইপোটেনাসের মান দিয়ে দিয়েছে 5, তাহলে আমরা এটা লিখতেই পারি লেন্থ স্কোয়ার প্লাস ব্রেথ স্কোয়ার এর রুট করলে আমাদের 5 আসছে, এটা তো আমরা লিখতেই পারি। লেন্থ স্কোয়ার প্লাস ব্রেথ স্কোয়ারে রুট করলে 5 আসছে, কারণ 5 আমাদের কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে। এইবারে যদি আমরা এই স্কোয়ার রুটটাকে তুলে দিই, তাহলে আমরা এখান থেকে বলতে পারি এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 5 স্কোয়ার অর্থাৎ 25। এইটুকু কনফার্ম তোমাদের। যদি এরপরে আমি একটা অন্য কালিতে করে তোমাদেরকে বাকি জিনিসটুকু দেখাই, ধরো আমি তোমাদেরকে বললাম এল প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা লিখতে। লেন্থ প্লাস ব্রেথের হোল স্কোয়ারের ফর্মুলা কী হবে? লেন্থ প্লাস ব্রেথের হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2lb। তাহলে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান তো আমরা এখান থেকে পেয়ে গেছি 25, আর 2lbর মান যদি 1lb সমান 300 হয়, তাহলে 2lb 300 দুগুণে 600 হবে। এলবি মানে কি? এখানে তো বলে দিচ্ছে এরিয়া, এরিয়া মানে কি? আয়তক্ষেত্রের এরিয়ার ফর্মুলা এল ইন্টু বি, তাহলে এল ইন্টু বি এর মান যদি 300 থাকে, তাহলে 2lb সমান 600, তার মানে এল প্লাস বি এর হোল স্কোয়ারের মান কত হয়ে গেল? 625। যদি আমি এখানে রুটটা তুলে দিই, অর্থাৎ এল প্লাস বি এর হোল স্কোয়ার যদি মান আমাদের এখানে 625 হয়, যে যদি আমি তোমাদেরকে এল প্লাস বি জিজ্ঞেস করি কত হবে, তাহলে আমরা খুব সহজেই বলতে পারবো রুট 625, অর্থাৎ রুট 625 সমান কত হবে? শুধুমাত্র এটার আন্ডার রুট করে দিলে হয় 25। এল প্লাস বি সমান চলে এলো আমাদের 25। তাহলে তোমাদের জিজ্ঞেসটা কি করেছে? এল প্লাস বি সমান যদি 25 হয়, আমাদের এখানে জিজ্ঞেস কি করেছে? পেরিমিটার কত হবে? তাহলে পেরিমিটার তখন কি হবে? 2 ইন্টু এল প্লাস বি, আমরা তো একটু আগে ফর্মুলা দেখলাম, তাহলে 2 ইন্টু এল প্লাস বি মানে 50 ইজ দ্য রাইট অ্যান্সার। প্রত্যেকের বোঝা গেছে? এরকম ব্রেক করে করে কিন্তু অঙ্কটা তৈরি হলো। প্রত্যেকের বোঝা গেছে আশা করি। এইটা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই হলো। এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আয়তক্ষেত্রে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানেই হচ্ছে লেন্থ স্কোয়ার প্লাস ব্রেথ স্কোয়ার ইকুয়ালস টু হাইপোটেনাস স্কোয়ার। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে কিন্তু অঙ্কটা করলাম। বোঝা গেছে? নেক্সট অঙ্কটা যদি আমরা দেখি, বলছে ইফ দ্য এরিয়া অফ এ সার্কেল ইজ 154 সেন্টিমিটার স্কোয়ার, দেন দ্য সার্কামফারেন্স অফ দ্য সার্কেল। খুব ভালো অঙ্ক। তাহলে আমরা তোমাদেরকে একটা কথা বলো, যদি একটি বৃত্তের ক্ষেত্রফল 154 সেন্টিমিটার স্কোয়ার হয়, তাহলে বৃত্তের পরিধি কত? তো বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার হচ্ছে এরিয়া কার? না বৃত্তের। বৃত্তের এরিয়ার ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার, যার মান আমাদের দেওয়া আছে 154। এখান থেকে যদি আমরা আর এর মান জিজ্ঞেস করি আর এর স্কোয়ার কত, তাহলে আমরা এটা লিখতেই পারি। আমরা তো প্রত্যেকেই জানি পাইয়ের মান কত, পাইয়ের অ্যাপ্রক্স ভ্যালু কত? 22/7। তাহলে 22/7টা ওইদিকে উল্টে গেলে 7/22 হয়ে যাবে। এটাকে কেটে দাও 7 দিয়ে, তাহলে আর স্কোয়ার সমান সমান কি চলে এলো? 7 গুণ 7। তাহলে আর এর মান এখান থেকে কি চলে এলো? অনলি একটা সিঙ্গেল 7। তাহলে বৃত্তের পরিধি কত জানতে চেয়েছে। তাহলে পরিধির ফর্মুলা কি? এটা যদি এরিয়ার ফর্মুলা হয়, পরিধির ফর্মুলা কি? পরিধির ফর্মুলা কি? পরিধির ফর্মুলা হচ্ছে 2 পাই আর। তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু 7, এই 7 আর 7 যদি কেটে যায়, তাহলে 44 ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 2 রাইট অ্যান্সার হয়ে গেল 44। প্রত্যেকে বুঝতে পেরেছো আশা করি। এরিয়া আর পরিধি, বৃত্তের পরিধি আমি গোল করে দিচ্ছি দরকার হয়। এটা হয়ে গেল বৃত্তের এরিয়ার ফর্মুলা, আর এটা হয়ে গেল বৃত্তের পরিধির ফর্মুলা। প্রত্যেকে খাতায় কিন্তু নোট করে রাখবে। প্রত্যেকের ক্লিয়ার? চলো নেক্সট অঙ্কে চলে আসি। নেক্সট অঙ্ক কি বলছে? বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ এবিসিতে যদি এবি সমান এসি সমান 26 সেমি এবং বিসি সমান 20 সেমি হয়, তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত? দেখো সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে, কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে। তাহলে আমরা প্রত্যেকেই জানি, আমরা একদম বেসিক নিয়ম যদি দেখি, যদি এরকম একটা সমদ্বিবাহু ত্রিভুজ আমরা ড্র করি, এটা হাইট করি, তাহলে আমাদেরকে বলে দিচ্ছে এইটা হচ্ছে ত্রিভুজের এ সাইড, এটা হচ্ছে বি সাইড, এটা হচ্ছে সি সাইড। এবি সমান বলে দিচ্ছে, এবি সমান আর এসি সমান 26 26 বলে দিচ্ছে, আর এটা বলে দিচ্ছে বিসি সমান সমান বলে দিচ্ছে 20।
যদি বিসি সমান 20 হয় তাহলে এগুলো এক একটা 10 করে হবে, অর্থাৎ এইটুকু পোর্শন 10 আর এইটুকু পোর্শনও 10, দুটো 10 10, কারণ টোটালটা তো 20, দুটো সমান ভাগে ভাগ হবে। তাহলে আমি এখান থেকে খালি হাইট বার করবার চেষ্টা করব। তোমরা এইটুকু পোর্শনকে বাদ দাও, শুধু যদি এইটুকু পোর্শন দেখো না, মানে এটাকে যদি আমি ও নামে রিপ্রেজেন্ট করি তাহলে এ ও সিটাকে যদি তোমরা খালি দেখো ত্রিভুজ এ ও সি, তাহলে এটা এরকম আসছে, তো তাহলে এটা এরকম আসছে এ ও সি, যেখানে আমি এর মান জানি 26, ও সি এর মান এটার মান 26, এটার মান 10, তাহলে এটার মান কত চলে আসবে 24। ট্রিপলেটের ফর্মুলা 26 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার ইকুয়ালস টু 24 স্কোয়ার চলে এলো। তাহলে এটাকে যদি আমরা 24 হাইটটা মেজারমেন্ট করে নিই, কীভাবে করলাম 26 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার, ওই যে বললাম পিথাগোরাসের ফর্মুলাটা ট্রিপলেট। তাহলে এটা সমান আমরা পেয়ে গেলাম 24, বাস অঙ্ক শেষ। আমাদেরকে হাইট যখন এরিয়া জানতে চাই তাহলে কী হবে, হাফ ইন্টু বেস বলে দিচ্ছে কত 20 ইন্টু হাইট তো 24 বেরিয়ে গেল, তাহলে 24 করে দেবো, তাহলে 2 কেটে দিয়ে কাটলে 10, তাহলে 24 ইন্টু 10 সমান 240 সেন্টিমিটার স্কোয়ার ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এইভাবে তোমরা খুব সহজে কিন্তু ওই বেসিক ফর্মুলাটা অ্যাপ্লাই করে হাফ ইন্টু বেস ইন্টু হাইট ফর্মুলাটা অ্যাপ্লাই করেও এই অঙ্কটা করে ফেলতে পারবে। 3 কোশ্চেনটার উত্তর হয়ে গেল 240। বোঝা গেছে প্রত্যেকের? চলো তাহলে নেক্সট অঙ্কে চলে আসি। বলছে একটি নির্দিষ্ট ত্রিভুজের বাহু নিচে দেওয়া হলো, সমকোণী ত্রিভুজটি চিহ্নিত করো। তাহলে সমকোণী ত্রিভুজ এই মাত্র আমরা বারবার পড়লাম, সমকোণী ত্রিভুজের কিন্তু অনেক এক্সাম্পল হয়। এই 4 নম্বর কোশ্চেনটার মধ্যে দেখো 7, 24 আর 25, এটা দেখেই বোঝা যাচ্ছে তোমাদেরকে এরকম ট্রিপলেট কিন্তু মুখস্থ রাখতে হবে। 7, 24 আর 25 কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, 7, 24, 25। যেমন ধরো 3, 4, 5 এইমাত্র একটা এক্সাম্পল দিলাম, এগুলো কিন্তু ট্রিপলেট। সেরকম 7, 24, 25 এটাও একটা ট্রিপলেট, 7, 24, 25 এটাও একটা ট্রিপলেট। এরকম প্রচুর ট্রিপলেট আছে, প্রচুর ট্রিপলেট আছে, তোমাদেরকে কিন্তু সেটা মনে রাখতে হবে। ঠিক আছে, আস্তে আস্তে যখন মেন ক্লাস শুরু হবে তখন সেখানে সমস্ত কিন্তু ডিটেলসে দেওয়া হবে। তাহলে এখানে উত্তর হয়ে গেল ডি। চলো নেক্সট কোশ্চেনে আমরা চলে আসি। বলছে দ্য সাইড অফ এ ট্রায়াঙ্গেল আর ইন দ্য রেশিও 3:4:5। দ্য ট্রায়াঙ্গেল দেখো 3, 4, 5 আছে, এই মাত্র বললাম না 3, 4, 5 আছে। তাহলে 3, 4 আর 5 যদি থাকে সাইড, তাহলে এটার উত্তর কি হবে? তাহলে প্রত্যেকে এটার উত্তর কি হবে এর মধ্যে কমেন্ট সেকশানে লিখবে। এই মাত্র বললাম 5 নম্বর কোশ্চেনটা যদি বলে দিচ্ছে সাইড 3, 4, 5 রেশিও থাকে বা 3, 4, 5 হয়, তাহলে এটার কোন জাতীয় ট্রায়াঙ্গেল এতক্ষণ ধরে বারবার বললাম। তাহলে তোমরা প্রত্যেকে 5 নম্বর কোশ্চেনটার উত্তর কিন্তু কমেন্ট সেকশানে অতি অবশ্যই লিখবে। ঠিক আছে, চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি। বলছে দ্য লেন্থ অফ এ ইচ সাইড অফ এ স্কোয়ার হুইচ ডায়াগোনাল আর 10 সেমি ইচ ইজ। একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত যার কর্ণ 10 সেন্টিমিটার। তাহলে যদি আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণ ফর্মুলাটা আমরা তো জানি, এখানে যদি একটা বর্গক্ষেত্র হয়, এটা যদি কর্ণ হয়, যদি এটা এ হয়, তাহলে এটা হয়ে গেল a√2। তাহলে আমাদেরকে বলে দিয়েছে a√2 এর মান, a√2 সমান সমান আমাদেরকে বলে দিয়েছে কত, a√2 সমান সমান আমাদেরকে বলে দিয়েছে 10। তাহলে এখান থেকে আমরা এর মান বার করতে গেলে কি করব, 10/√2। তাহলে 10কে আমরা এরকম করে লিখতে পারি 5 ইন্টু √2 ইন্টু √2। 2 আর 2 গুণ করলে তো √2 আর √2 গুণ করলে তো 2 হয়, আর নিচে একটা √2 থাকবে। তাহলে একটা √2 আর একটা √2 কেটে গেল, উত্তর আমাদের চলে এলো 5√2 ইজ দ্য রাইট অ্যান্সার। 5√2 ইজ দ্য রাইট অ্যান্সার। প্রত্যেকের বোঝা গেছে 5√2 ইজ দ্য রাইট অ্যান্সার। খুব সহজ অঙ্ক, খালি ফর্মুলা। ফাইন্ড দ্য এরিয়া অফ এ রম্বস হুজ সাইড ইজ 10 সেন্টিমিটার অ্যান্ড দ্য লংগেস্ট ডায়াগোনাল ইজ 16। দেখো আমাদেরকে একটা ডায়াগোনালের মাপ বলেছে, কিন্তু আমরা তো জানি হাফ ইন্টু d1 ইন্টু d2 হচ্ছে এরিয়ার ফর্মুলা রম্বসের। রম্বসের এরিয়া কি, হাফ ইন্টু d1 অর্থাৎ একটা ডায়াগোনাল, d2 অর্থাৎ দুটো ডায়াগোনাল, কিন্তু আমাদেরকে তো বলে দিচ্ছে একটাই। কি করে করব, আমি যদি একটা রম্বস এরকম করে ড্র করি, ধরো আমি রম্বসটা ড্র করলাম, তাহলে একটা সাইড ধরো আমি বলে দিচ্ছি, এগুলো তো রম্বসের প্রত্যেকটা সেন্টারে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়। তার মানে ধরো আমি এইটাকে নিয়ে যদি বোঝাই, যদি এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, এটাকে সি ধরলাম, এটাকে ডি ধরলাম। তোমরা মনে করো এখানে এ সি সমান সমান একটা ডায়াগোনাল, যেটা বলে দিচ্ছে যে যার দীর্ঘতম কর্ণটি 16 সেমি। তাহলে এসি ধরো দীর্ঘতম কর্ণ, এটা হচ্ছে 16 সেমি। তাহলে যদি এটা ও হয়, তাহলে এ ও সমান কত হবে, 8 সেন্টিমিটার। এটা তো কনফার্ম।
কেন? এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে হাফ তো এটা তো মাঝখানে পয়েন্ট, তাহলে এও সমান 8। আর আমাদেরকে সাইডগুলো বলে দিচ্ছে 10, তার মানে এই প্রত্যেকটা সাইড 10 যদি হয়, তাহলে আমি শুধুমাত্র এই ট্রায়াঙ্গেলটা নিয়ে এখন তোমাদেরকে বোঝাচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা করো। কিন্তু আমি শুধুমাত্র এই ট্রায়াঙ্গেলটা নিয়ে বোঝাচ্ছি, অর্থাৎ এই ট্রায়াঙ্গেলটা নিয়ে কিন্তু তোমাদেরকে খালি বোঝাচ্ছি। যদি আমি শুধুমাত্র এই ট্রায়াঙ্গেলটা নিয়ে বোঝাই, তাহলে এ ডি আর ও এর মধ্যে এটা 10 এটা 8, তাই তো? এটা তো 8 চলে এসছে, তাহলে এটাকে 8 লিখে দিই। তাহলে এটা 10 এটা 8 যদি হয়, তাহলে এটা কত আমরা বার করতে পারবো? 10 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার। তাহলে 10 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার তার রুট, তাহলে 100 মাইনাস 64 সমান সমান 36, 36কে রুট করলে হয় 6, তাহলে এই সাইডটা বেরিয়ে গেল 6। তাহলে এটা যদি 6 হয় অর্থাৎ ডিও, সুতরাং ডিও সমান সমান 6 হয়ে গেল। তাহলে ওবিও সমান সমান 6 হয়ে যাবে, কেন ওটা তো হাফ। তাহলে ডি আর বি অর্থাৎ আরেকটা ডায়াগোনাল আমাদের বেরিয়ে গেল 6 আর 6 যোগ করলে কত হয়? 12। দেখো আমরা দুটো ডায়াগোনালের মান তো বার করে নিতে পারলাম এখান থেকে, প্রসেসটা থেকে। না বুঝতে পারলে আবার চেক করো, আবার রিপিট করো। তাহলে এরকমভাবে আমরা দুটো ডায়াগোনালের মান বার করে নিলাম। তাহলে একটা 12 আর একটা তো দেওয়া আছে 16, বাস ভ্যালুতে পুট করে দাও। তাহলে হাফ ইন্টু 12 ইন্টু 16, 2কে কাটো 6, 6 16 96 সেন্টিমিটার স্কোয়ার ইজ দ্য রাইট অ্যান্সার। এইটুকু মেন অঙ্ক, তোমরা ভিডিওটা দেখেই বুঝতে পারবে। যদি বুঝতে না পারো আবার রিপিট করবে। আমি এখান থেকে একটা ডায়াগোনালের হাফ মান বার করলাম, বাকিটা হাফ যোগ করে দিলাম, 12 চলে গেলো। কী করে করলাম? এটা যদি পুরোটা 16 হয় তাহলে হাফ 8, তাহলে 10 8 যদি হয় এটা 6 কী করে বার করলাম সেটাও এখানে দেখিয়ে দিয়েছি। এরকম করে 6 বেরোলো, তাহলে 6 এর ডবল 12 হয়ে গেল। এরকম করে দ্বিতীয় ডায়াগোনালের মানটা আমরা বার করে নিলাম। এরকম করে কিন্তু তোমরা রম্বসের অঙ্ক করতে পারবে। বোঝা গেছে? বলছে একটি সমকোণী ত্রিভুজের পরিধি 60 সেন্টিমিটার এবং কর্ণ 26 সেন্টিমিটার, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। দ্য পেরিমিটার অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইজ 60 সেন্টিমিটার অ্যান্ড ইটস হাইপোটেনাস 26, ফাইন্ড দ্য এরিয়া। কি হবে? কোশ্চেন নাম্বার 8 কি হবে? তাহলে আমাদেরকে 60 সেন্টিমিটার বলেছে, তার আগে আমরা একটা জিনিস যদি দেখি, একটা সমকোণী ত্রিভুজ যার অতিভুজ বলে দিচ্ছে 26, অতিভুজ যদি 26 হয় তাহলে তোমাদের কিন্তু সঙ্গে সঙ্গে একটা মাথাতে স্ট্রাইক করতে হবে যে এটা 10 24 26-এর কখনো ট্রিপলেট নয় তো, সমকোণী ত্রিভুজ তো 10 24 26। এই দেখো 5 12 13 তো একটা ট্রিপলেট, 5 12 13 এটাও তো একটা ট্রিপলেট। কেন? 5 স্কোয়ার করো, তার সাথে 12 স্কোয়ার করো, দিয়ে দুটোকে রুট করো, যেটা বেরোবে সেটা দেখবে 13 চলে আসবে। তাহলে আমরা ডবল করে দিলাম, 5-এর ডবল 10, 12-এর ডবল 24, 13-এর ডবল 26 আসতেই পারে। তাহলে এই ট্রায়াঙ্গেলটা এরকম করে আমরা বুঝতে পারছি 10 24 26ই ম্যাচ করছে। তা 10 24 26 যদি ম্যাচ করে তাহলে ট্রায়াঙ্গেলটা কি 60 আসছে? হ্যাঁ দেখো, হাফ ইন্টু 24 ইন্টু যদি আমরা এটাকে কত হচ্ছে 10, 2 ইন্টু 24 ইন্টু 10 করি তাহলে কত আসছে? 2 ইন্টু 24 ইন্টু 10 যদি আমি করি তাহলে আমাদের আসছে কত? 120। তাহলে আমাদের আসছে কত? না 120। আর পেরিমিটার আমাদের কত আসছে? পেরিমিটার দেখো 26 24 আর 10 যোগ করলে পেরিমিটার সমান সমান 60 আসছে। তাহলে অঙ্কটা যখন মিলে যাচ্ছে তাহলে আমাদেরকে জিজ্ঞেস করেছে কত? ত্রিভুজের ক্ষেত্রফল 120 ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে অপশন দেওয়া নেই, অপশন সি লিখে রাখো, 120 সেন্টিমিটার হবে। 120 সেন্টিমিটার স্কোয়ার, 8 নম্বর কোশ্চেনটা রাইট অ্যান্সার। বোঝা গেছে? আমি তো এখান থেকে 10 24 খালি বসালাম, ট্রিপলেট যদি আমার মুখস্থ থাকে আমি বসাতে পারবো। 10 24 বসালাম, 26 যোগ করলাম, 3টে যোগ করলাম, দেখো 60 আসছে। তাহলে পেরিমিটার তো 26 হচ্ছে, তাহলে সেই অনুপাতে আমাদের 120 সেন্টিমিটার ইজ দ্য রাইট অ্যান্সার। অঙ্ক পরীক্ষার হলে এই অ্যাপ্রোচেই কিন্তু করতে হবে। আমি তোমাদেরকে কেমন করে অঙ্ক করতে হবে সেই অ্যাপ্রোচ দেখাচ্ছি। বেসিক একটুখানি দেখিয়েছি, ডেপথে বেসিক দেখাতে গেলে কম করেও 5 থেকে 6টা ক্লাস চাই, এবং সেই 5 থেকে 6টা ক্লাস যখন তোমাদের দেখানো হবে তখনই কিন্তু তোমাদের বেসিকগুলো ক্লিয়ার হবে, তখন তোমরা এই অঙ্ক এরকমভাবে করতে পারবে। সেকেন্ডের মধ্যে দেখার মাধ্যমে অঙ্ক করতে পারবে এইভাবেই। পরীক্ষার হলে কোন অ্যাপ্রোচে অঙ্কগুলো করবে সেটা দেখানো হচ্ছে। আমাদের এই ব্যাচ বন্দে ভারত ব্যাচ, যে ব্যাচের মধ্যে ঠিক এরকমই ডিটেলসে কিন্তু ক্লাস হবে। আর এই এরকম ডিটেলসে ক্লাস দেখার জন্য অতি অবশ্যই 10ই জুলাই থেকে আমাদের লাইভ ক্লাস শুরু হচ্ছে। তোমরা যারা যারা চাও এনরোল করতে পারো এই বন্দে ভারত ব্যাচের মধ্যে। বন্দে ভারত ব্যাচে কী কী ফেসিলিটিস থাকছে তার একটা পূর্ণাঙ্গ তালিকা এখানে দেওয়া আছে। কোর্সে থাকছে সপ্তাহে 6টি লাইভ ক্লাস, 200 ঘন্টার ভিডিও লাইব্রেরি,
ইবুক স্টাডি মেটেরিয়াল থাকছে, ফাউন্ডেশন মক টেস্ট তোমরা থাকবে, ঠিক আছে। তারপরে তোমার ই ম্যাগাজিন থাকবে, ভর্তির প্রথম দিন থেকে তোমরা ইবুক পেয়ে যাবে, 50,000 আনলিমিটেড কোশ্চেন পাবে, 24x7 মডারেটর সাপোর্ট পাবে, ডেলি প্র্যাকটিস সেট তোমরা পাবে এবং টপিক ওয়াইজ তোমরা মক টেস্ট পাবে। এবং এই সমস্ত কিন্তু এই কোর্সের মধ্যে থাকছে। আপকামিং আরআরবি এনটিপিসি ছাড়াও এসএসসি রিলেটেড পরীক্ষা বা পিএসসির যে কোনো পরীক্ষার জন্য কিন্তু এই ব্যাচ যথোপযুক্ত। তোমরা অতি অবশ্যই কিন্তু এই ব্যাচের ব্যাপারে যদি তোমাদের ইন্টারেস্ট থাকে তোমরা খবর নিতে পারো। নেক্সট অঙ্কে আমরা চলে আসি। বলছে দ্য এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ 60 ইউনিট। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 60 একক এবং তার পরিধি হলো 34 একক, তবে এর কর্ণ কত? কোশ্চেন নাম্বার 9, কর্ণ কত জানতে চেয়েছে আর এরিয়া বলে দিয়েছে কত? 60 ইউনিট। তাহলে এই অঙ্কটা কী করে করব? তাহলে এরিয়া যদি 60 ইউনিট হয় আর পেরিমিটার যদি 34 হয়, তাহলে একটা অঙ্ক আমি যদি তোমাকে এরকম করে, সরি এই পেনটাতে করে দেখালে হবে না, যদি আয়তক্ষেত্রটা এরকম করে ড্র করি, তাহলে এইটা তো কর্ণ আর এটা তো রাইট অ্যাঙ্গেল, তাহলে এখানেও আবার ট্রিপলেট লাগবে। আমাকে কর্ণের মান জানতে চাই। দেখো 5, 12, 13 আমরা জানি ট্রিপলেট হয়, 5, 12, 13 এইমাত্র তোমাদেরকে বললাম 5, 12, 13 ট্রিপলেট হয়। তাহলে কোথাও এটা 13 নয় তো, এটা 13 হতে গেলে তো এটা 5 হতে হবে, এটা 12 হতে হবে, আর 12 আর 5 যোগ করলে কত হয়? 17। তাহলে এরিয়া পরিধি হতে হবে 17 × 2 অর্থাৎ 34। দেখো মিলে গেল, অপশন টেস্ট করে অঙ্কটা হয়ে গেল। 34 বলেছে পরিধি, 34 পরিধি চলে এলো, তাহলে কর্ণের দৈর্ঘ্য 13 ইজ দ্য রাইট অ্যান্সার। যদি এই ট্রিপলেট তোমরা জানো এই অঙ্ক সেকেন্ডের মধ্যে হবে, তা নাহলে এই অঙ্ক করতে বহুত দেরি হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে অঙ্ক, বেসিক নিয়মে বোঝাতে গেলে। বোঝা গেছে? 5, 12, 13 আমাদের এই ট্রিপলেট মুখস্থ রাখতে হবে। এরকম ট্রিপলেট মোটামুটি তোমরা ধরে রাখো 10 থেকে 15টা এরকম ট্রিপলেট আছে, যেটা পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরকম ট্রিপলেটগুলো তোমাদেরকে যে ব্যাচ হবে সেই ব্যাচে করানো হবে, সেই ব্যাচে তোমরা এই ধরনের ট্রিপলেট দেখতে পাবে। বলছে ফাইন্ড দ্য এরিয়া অফ এ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হুজ পেরিমিটার ইজ 24। তাহলে দেখো পেরিমিটার আমি তোমাদের একটা ছোট্ট হিন্ট দিচ্ছি। পেরিমিটার যদি 24 হয়, তাহলে সাইড হচ্ছে 3 দিয়ে ভাগ করে দাও, এক একটা সাইড হচ্ছে 8, এক একটা সাইড হচ্ছে 8। এইবারে আমাদেরকে অঙ্কটা এখান থেকে শুরুই হবে। তাহলে আমরা জানি √3/4 × a² হচ্ছে এর ফর্মুলা। তাহলে আমরা জাস্ট ফর্মুলাতে ফেলে দিই, √3/4 × a² অর্থাৎ 8 × 8, সাইড হচ্ছে a, সাইড হচ্ছে a, a সমান হচ্ছে 8। তাহলে 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, তাহলে 8 আর 2 গুণ করলে কত হয়? 16। 16√3 ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন সি, জাস্ট ফর্মুলা মুখস্থ থাকলে সেকেন্ডের মধ্যে অঙ্কটা কিন্তু করে ফেলতে পারবে। 16√3 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক চলে আসি। বলছে ইফ দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ অফ এ রেক্ট্যাঙ্গেল আর ইন দ্য রেশিও 7:4 অ্যান্ড এরিয়া 1, 2, 3, 4, 8, হোয়াট উইল বি দ্য লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গেল? 11 নম্বর কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন। কি হবে? তো যদি আমি রেক্ট্যাঙ্গেলের এরিয়া, লেন্থ আর ব্রেথ, ধরো এলকে ধরলাম 7x আর ব্রেথকে ধরলাম আমি 4x, তাহলে আমরা জানি 7x × 4x ইকুয়ালস টু আমাদের মান দিয়ে দিয়েছে কত? 1, 2, 3, 4, 8, অর্থাৎ 4 × 7 = 28 x² ইকুয়ালস টু আমাদের দিয়ে দিচ্ছে 123, 48। এখান থেকে যদি আমাদের x এর মান বার করতে হয়, x² বার করতে হয়, তাহলে এটাকে 28 দিয়ে ভাগ করতে হবে, এটাকে 28 দিয়ে ভাগ করতে হবে। 1, 2, 3, 4, 8 কে 28 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে কত হবে? 4, 4, 1, 4, 4, 1। তাহলে x² যদি 4, 4, 1 হয়, তাহলে x এর মান চলে আসবে এখান থেকে 21। তাহলে তোমাদেরকে জানতে কি চেয়েছে? হোয়াট উইল বি দ্য লেন্থ। তাহলে লেন্থ সমান কত? লেন্থ সমান তো 4x, তার মানে 7 × 21, 147 সেন্টিমিটার ইজ দ্য রাইট অ্যান্সার। 147 সেন্টিমিটার ইজ দ্য রাইট অ্যান্সার। প্রত্যেকে বোঝা গেছে? এই অঙ্ক এইভাবে করতে হবে, জাস্ট লেন্থ ইন্টু ব্রেথ গুণ করলাম, তারপরে এটাকে 28x² করে মানটা বার করলাম x এর, জাস্ট পুট করে দিলাম। If the side of a triangle are 5, 4 and 3,
হোয়াট উইল বি দ্য এরিয়া, এত সোজা অঙ্ক পরীক্ষা হলো দেখছো, এনটিপিসির পরীক্ষা এসছে। তাহলে আমরা জানি হাফ ইন্টু বেস ইন্টু হাইট, আর 3 4 5 থাকা মানে কি 3 4 5 থাকার অর্থ হচ্ছে এটা 3 এটা 4 এটা 5। তাহলে এইখানে আমার হাফ ইন্টু বেস ইন্টু হাইট, হাফ ইন্টু ব্রেথ ইন্টু হাইট যদি গুণ হয়, এটা হচ্ছে ব্রেথ কত এখানে, এখানে এটা হচ্ছে বি আর এটা হচ্ছে এইচ, তাহলে হাফ ইন্টু 4 ইন্টু 3 6 সেন্টিমিটার স্কোয়ার ইজ দ্য রাইট অ্যান্সার। প্রত্যেকের বোঝা গেছে 6 সেন্টিমিটার স্কোয়ার ইজ দ্য রাইট অ্যান্সার, খুব সহজে বেরিয়ে গেল। নেক্সট অঙ্ক যদি আমরা দেখি, দ্য রেশিও অফ দ্য রেডিয়াস অফ টু সার্কেল ইজ 1:4, দ্য রেশিও অফ দেয়ার এরিয়া। আমরা প্রত্যেকে জানি এরিয়ার ফর্মুলা হচ্ছে সার্কেলের পাই আর স্কোয়ার। তাহলে রেডিয়াস মানে যদি 1 আর 4 দেয় তাহলে এরিয়া সমান সমান আর স্কোয়ার হবে, কারণ পাই আর স্কোয়ার ইন্টু পাই আর স্কোয়ার যখন আমরা করব, প্রথম এটা R1 এটা R2, তাহলে পাই আর পাই যদি কেটে যায় তাহলে R1 এর স্কোয়ার ইস টু R2 এর স্কোয়ার যেটা হবে সেটাই রাইট অ্যান্সার। তাহলে প্রথমে 1 এর স্কোয়ার আর দ্বিতীয়টা হচ্ছে 4 এর স্কোয়ার, তাহলে 1 এর স্কোয়ার ইস টু 4 এর স্কোয়ার হচ্ছে 1:16 ইজ দ্য রাইট অ্যান্সার। 1:16 ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 1:16 ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে প্রত্যেকের? 1:16 ইজ দ্য রাইট অ্যান্সার। পাই পাই কেটে গেল। প্রত্যেকের ক্লিয়ার? বলছে দ্য এরিয়া অফ টু সিমিলার ট্রায়াঙ্গেল আর রেসপেক্টিভলি 16 মিটার অ্যান্ড 36 মিটার স্কোয়ার, ফাইন্ড দ্য রেশিও অফ দেয়ার করসপন্ডিং সাইড। দুটি অনুরূপ ত্রিভুজের ক্ষেত্রফল 16 স্কোয়ার আর 36 স্কোয়ার মিটার স্কোয়ার, তাহলে তাদের বাহুর অনুপাত কত? তাহলে দেখো আমরা তো এইমাত্র পড়লাম ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি হয়, স্কোয়ার যখন হচ্ছে তাহলে সেটাকে আমরা যদি রুট করে দিই তাহলে সেটা আমাদের চলে আসবে সাইড, অর্থাৎ √16 ইস টু √36। তাহলে √16 করলে কত হয় 4 আর √36 করলে 6, 4:6 ইজ দ্য রাইট অ্যান্সার। সাইডের তো স্কোয়ার করলে এরিয়া তৈরি হয় না, তো স্কোয়ারটাকে স্কোয়ার রুট করে দিলাম 4:6। দ্য এরিয়া অফ এ ট্রাপিজিয়াম ইজ 540 অ্যান্ড এ প্যারালাল সাইড আর 30 মিটার আর 24 মিটার লেন্থ, দেন ফাইন্ড ইটস ডিস্টেন্স। খুব ভালো অঙ্ক। তাহলে আমরা ট্রাপিজিয়ামের ফর্মুলা জানি হাফ ইন্টু প্যারালাল সাইডের যোগফল ইন্টু এইচ, হাফ ইন্টু প্যারালাল সাইডের যোগফল ইন্টু এইচ সমান সমান আমাদেরকে বলে দিচ্ছে 540। প্যারালাল সাইডটা আমাদেরকে কি বলেছে দেখো, হাফ ইন্টু প্যারালাল সাইড কি বলেছে 30 আর 24 যোগ করলে কত হয় 54 ইন্টু এইচ সমান সমান 540। যদি আমি এটাকে কাটি 54কে এটা দিয়ে কেটে দিলে এটা শুধু পড়ে যাবে 10, এটাকে যদি আমি 2 আর 10 গুণ করি তাহলে হয়ে যাবে 20, তাহলে এইচ সমান সমান আমাদের চলে এলো কত 20, হাইটের মান চলে এলো 20 অ্যান্ড 20 মিটার ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 15 নম্বর কোশ্চেনের উত্তর হয়ে গেল অপশন এ। জাস্ট ফর্মুলাতে ফেলে দিলাম 20 মিটার হাইট বেরিয়ে গেল। যদি বুঝতে অসুবিধা হয় আমি এরকম করে দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে ট্রাপিজিয়াম, তো এটা হচ্ছে ট্রাপিজিয়াম আর এটা হচ্ছে মানে প্যারালাল সাইড। একটা বলে দিয়েছে তোমাদের 24 আর একটা বলে দিয়েছে 30, জানতে চেয়েছে হাইট আর এরিয়াটা দিয়ে দিয়েছে। বলছে একটি বর্গক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 30% এবং কোণ 20% বৃদ্ধি পায়, ফলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে একটি বর্গক্ষেত্রের সাইড সব ইকুয়াল, একটি বর্গক্ষেত্রের সাইড তো ইকুয়াল হয়। একটি বর্গক্ষেত্রের সাইড ইকুয়াল হয়, সেটাকে যখন আমি বাড়াচ্ছি একটাকে 30% আর একটা 20%, তখন একটা একটু বাড়বে আর একটা একটু কম বেড়ে সেটা আয়তক্ষেত্রের মাপ নিয়ে নেবে, তাই তো? দিস ইজ ট্রান্সফার এবং এটা তৈরি হবে। তাহলে আমাকে বলেছে যে 30% অ্যান্ড 20% বাড়ছে, এটা একটা পার্সেন্টেজের চ্যাপ্টারের ফর্মুলা দিয়েও করা যায়। a + b
ইন্টু এ প্লাস বি, আমি বি লিখছি, সরি, এ ইন্টু বি, আমি ফর্মুলাটা আগে লিখে দিচ্ছি, এ প্লাস বি প্লাস এ বি বাই 100, এটা হচ্ছে কম্বাইন্ড পার্সেন্টেজ বাড়বে। তাহলে এখানে আমরা এর মান জানি কত, এর মান আমাদেরকে প্রথমে একবার বাড়ছে কত 30, তারপরে বাড়ছে কত 20, আর তারপরে বাড়ছে কত 30 ইন্টু 20 অর্থাৎ 600, 600 বাই 100, অর্থাৎ এটাকে যদি আমরা কাটাকুটি করে দিই তাহলে এটা হয়ে যাবে 6, তাহলে 30 প্লাস 20 50 প্লাস 6 56 ইজ দ্য রাইট অ্যান্সার। 56% আলটিমেটলি ফাইনালি বাড়বে। এই সমস্ত শর্টকাট কিন্তু তোমাদের যখন তোমরা ক্লাস শুরু হবে ব্যাচ, আস্তে আস্তে প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাসে কিন্তু তোমরা দেখতে পাবে, প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাসে কিন্তু তোমরা এরকমভাবে শর্টকাট প্রসেসগুলো দেখতে পাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে চলে আসি। বলছে একটি সমবাহু ত্রিভুজের পরিধি হলো 36√3 মিটার, তাহলে উচ্চতা নির্ণয় করো। তো সমবাহু ত্রিভুজ যদি আমাদেরকে বলে দেয় তাহলে তার আমার হাইট আমাকে বার করতে যদি হয় তাহলে কি আমরা জানি, উচ্চতা বা হাইট বার করবার ফর্মুলা হচ্ছে এইচ ইকুয়ালস টু √3/2 ইন্টু এ, এইচ ইকুয়ালস টু √3/2 ইন্টু এ। তাহলে এখান থেকে আমরা সাইড বলে দিচ্ছে আমাদেরকে কত 36√3, তাহলে √3/2 ইন্টু 36√3, তাহলে এটাকে যদি আমরা কাটি 18 হবে, আর √3 আর √3 গুণ করলে কত হয় √3, তাহলে 18 ইন্টু 3, কি ভুল হলো, ও এটা পেরিমিটার বলেছে। দেখো ভালো করে, কোশ্চেন পড়তে ভুল হলে কিন্তু এই জায়গাতে ভুল হয়ে যাবে। আমাদেরকে বলেছে পেরিমিটার বার করতে, এই পেরিমিটারের মান দিয়েছে, এটা বলেছে পেরিমিটার। পেরিমিটার যদি পি সমান যদি দেখো 36√3 হয়, পেরিমিটার সমান যদি 36√3 হয়, তাহলে এটাকে একটা সাইড তখন 3 দিয়ে ভাগ করতে হবে, কারণ তিনটে সাইড তো ইকুয়াল, তখন হয়ে যাবে 12√3, 3 দিয়ে ভাগ করলাম। তাহলে এরপরে আমাদেরকে হাইটে গুণ করতে হবে, তাহলে √3/2 ইন্টু 12√3, তাহলে এটা কাটবো 2 দিয়ে 6, আর √3 মানে 3, তাহলে 6 ইন্টু 3 করে দিলে আমাদের হাইট চলে আসবে 18। 18 ইজ দ্য রাইট অ্যান্সার। অঙ্ক একটু ভালো করে পড়তে হবে, তাড়াহুড়ো করতে গেলে ভুল হয়ে যেতে পারে। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পেরিমিটার সমান 36√3, সেখান থেকে আমাদের ওয়ান সাইড সমান কি p/3 করতে হবে, তাহলে p/3 সমান 12√3। বোঝা গেছে প্রত্যেকের? আশা করি প্রত্যেকের ক্লিয়ার। শুধুমাত্র ফর্মুলার খেলা, ফর্মুলাগুলো একদম ফার্স্ট পেজেই কিন্তু দেখানো হয়ে গেছে। নেক্সট কোশ্চেন, রাইট এ পিথাগোরিয়ান ট্রিপলেট হু স্মলেস্ট মেম্বার ইজ 8। একটি পিথাগোরাস ট্রিপলেট লেখো যার ক্ষুদ্রতম মান হচ্ছে 8। তোমাদের এই ট্রিপলেট থেকে কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চেন আসে, আমি তোমাদেরকে বলে রাখছি এই কোশ্চেনটার উত্তর কিন্তু বি হবে। 8, 15, 17 আর একটা কিন্তু ট্রিপলেট এর মধ্যে পড়ে পিথাগোরাসের। এটা 17 হবে, এটা 15 হবে, এটা 8 হবে। এই পিথাগোরাস ট্রিপলেট কিন্তু তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, পরীক্ষায় ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞেস করে। নেক্সট কোশ্চেনে চলে আসি। বলছে ফাইন্ড দ্য এরিয়া অফ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল উইথ সাইড 12 সেন্টিমিটার। তাহলে আমরা ফর্মুলা জানি কি, √3/4 ইন্টু এ স্কোয়ার। তাহলে √3/4 ইন্টু এ স্কোয়ার যদি আমরা করি, তাহলে এখান থেকে এ স্কোয়ারের মান তো আমরা জানি 12 আছে, তার মানে আমাদের অ্যান্সার চলে এলো কত 36√3 ইজ দ্য রাইট অ্যান্সার। 36√3 অপশন ডি 19 নম্বরটা। ডাইরেক্ট খালি ফর্মুলা দেখো আর বসাও, ফর্মুলা দেখো আর বসাও, 36√3 ইজ দ্য রাইট অ্যান্সার। প্রত্যেকের বোঝা গেছে কোশ্চেনগুলো? আশা করি প্রত্যেকের ক্লিয়ার হচ্ছে। নেক্সট কোশ্চেনে চলে আসি, চলো আমরা। বলছে দ্য এরিয়া অফ এ স্কোয়ার ইজ 289, ফাইন্ড দ্য লেন্থ অফ ইটস ডায়াগোনাল। তাহলে স্কোয়ারের যদি এরিয়া হয় 289, তাহলে এর সাইড কত হবে, রুট করে দাও 17 সাইড। তাহলে ডায়াগোনালের মান জানতে চেয়েছে কত হবে, a√2, অর্থাৎ 17√2 ইজ দ্য রাইট অ্যান্সার। এইভাবে কিন্তু তোমাদের পরীক্ষায় অঙ্কগুলো করতে হবে। অতি অবশ্যই কিন্তু প্রত্যেকে কমেন্টে জানাও যে অঙ্কগুলো তোরে তোমাদের কেমন লাগছে। আশা করি 2D ফিগারের প্রত্যেকটা টাইপের, মানে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ট্রাপিজিয়াম, রম্বস, সার্কেল, ত্রিভুজ, সমস্ত সেক্টর দেখাবার চেষ্টা করা হয়েছে। 20টা অঙ্কর মধ্যে তোমরা একটা আইডিয়া পেয়েছো যে কেমন ধরনের কোশ্চেন কিন্তু এনটিপিসি পরীক্ষায় কোশ্চেন আসতে পারে।
এই চ্যাপ্টার সম্পর্কে যে থিওরি নোট বা বেসিকগুলো আজকে যতটুকু হলো, বাট মেন যখন ক্লাস শুরু হবে তখন কিন্তু ফুল ডিটেলসে ডেপথে তোমাদের সাথে কিন্তু আলোচনা করা হবে। সুতরাং অতি অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক করবে, এই ভিডিওটি লাইক করবে, কমেন্টে অতি অবশ্যই জানাবে, যেগুলো হোমওয়ার্ক দিলাম সেগুলোর উত্তর জানাবে এবং তোমাদের বন্ধুদের সাথে সহপাঠীদের সাথে শেয়ার করো এবং পরবর্তী নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। আমরা আবার আরেকটা পরিমিতির ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই।